আমি মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে বেস্ট শিক্ষক কোয়ালিটি এখানে বেস্ট আছে। যে পরিমাণের যে লেভেলের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে আর যে মানের শিক্ষক কোয়ালিটি আছে সেই অনুপাতে তুলনামূলকভাবে টিউশন ফি একেবারেই কম। প্রেসিডেন্সি মানুষ বেছে নেওয়ার মতো বেশ কিছু কারণ আছে। তার এক নাম্বার হচ্ছে যেখানে আমরা যদি চিন্তা করি যেখানে শিক্ষক কোয়ালিটি, আমি মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে বেস্ট শিক্ষক কোয়ালিটি এখানে বেস্ট আছে। কারণ হচ্ছে যে এখানে বিশেষ করে আমরা জানি যে আবুল খায়ের গ্রুপ এটা টেক ওভার করার পর বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা বিভাগীয় প্রধান এবং ডিন হিসাবে সফল ছিলেন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং আমাদের বর্তমানে যে রিক্রুটমেন্ট পলিসি সেখানে দেখা যাচ্ছে যে আউট অফ 4 সিজিপিএ 3.9 এবং অ্যাবাভ নেওয়া হচ্ছে। বিশেষ করে আমরা যদি ল ডিপার্টমেন্টের কথা বলি তো এখানে যত শিক্ষক আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইয়ারের তারা ফার্স্ট এবং এমন আছে যে বেশ কয়েকজন আছেন যে যারা সিজিপিএ 4-এর মধ্যে আউট অফ 4 আছে। এরকম আমাদের শিক্ষক কোয়ালিটি খুবই ভালো। যে পরিমাণের যে লেভেলের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে আর যে মানের শিক্ষক কোয়ালিটি আছে সেই অনুপাতে তুলনামূলকভাবে টিউশন ফি একেবারেই কম। ছাত্রীদের জন্য আমাদের এখানে বিভিন্ন ক্লাবের ব্যবস্থা আছে। এই ক্লাবগুলোতে তাদের বিভিন্নভাবে আমরা ট্রেন আপ করে থাকি এবং বিভিন্ন ধরনের এরা যাতে মার্কেটে ভালো জব প্লেসমেন্ট হয় তার জন্য আমরা ট্রেন আপ করে থাকি। যারা বিজনেস করতে চায় তারা বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন যারা সফল তাদের নিয়ে এসে কিন্তু আমরা মাঝে মাঝে ট্রেন আপ করছি যে একটা বিজনেস শুরু করতে গেলে কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং বিশেষ করে বিজনেসে কী কী চ্যালেঞ্জগুলো আসে। বিশেষ করে আমরা জানি যে ম্যাক্সিমাম বিজনেসগুলো কী করে প্রথম শুরুর 1 থেকে 2 বছরের মধ্যে ব্যর্থ হয়ে যায়। যদি 1 থেকে 2 বছর সফল হয়ে যায় তাহলে কিন্তু তারা এটা টিকে যাবে। এই 1-2 বছরের মধ্যে কেন ব্যর্থ হয় তার কারণগুলো কী সেগুলো তাদেরকে জানানো হচ্ছে এবং এগুলো কীভাবে ওভারকাম করা যাবে সেই জিনিসগুলো তাদেরকে ট্রেন আপ করা আছে। আর যারা চাকরির চিন্তা করে তাহলে চাকরির বাজারে বর্তমানে আমরা যেটা চিন্তা করি ছাত্রীদের বলছি যে আপনি আসলে কী হতে চান এটা আগে ঠিক করেন, তো সেই অনুপাতে নিজেকে ডেভেলপ করা লাগবে। তা আমরা রিসার্চ প্রপোজাল যদি প্রপারলি আমরা প্লেস করতে পারি এবং এটা যদি দেখা যায় রিয়েল কোনো প্রবলেম সলভ করবে, ঠিক আছে, নতুন কোনো নলেজ ক্রিয়েট হবে, সেই ক্ষেত্রে কিন্তু ফান্ড পাওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু নর্মাল কোনো রিসার্চে কিন্তু আসলে ফান্ড পাওয়া যায় না। হ্যাঁ, এবং ফান্ড পেতে হলে তাকে কিন্তু রেগুলার কোনো বড় ধরনের রিসার্চ করতে হবে এবং কোনো বর্তমানে যে রিয়েল প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করতে হবে। এই ধরনের সলিউশন যদি বর্তমানে ভবিষ্যতে দেওয়া যায় এবং প্রপোজাল যদি সেটা সাপোর্ট করে তাহলে অবশ্যই ফান্ডিংয়ের ব্যবস্থা আছে। আর আমাদের ইউনিভার্সিটি থেকে ফান্ডিংয়ের ব্যবস্থা আছে, তবে সেটা যদি সেই গবেষণার আমাদের রেঞ্জ অনুসারে দেখা হয় যে গবেষণাটা আসলে কতদিনের জন্য করবে আর এখানে কতটুকু ডেটা কালেকশন লাগবে বা কতটুকু ফান্ড খরচ হতে পারে সেই অনুপাতে আমাদের এখানে যদি টিচাররা অ্যাপ্লাই করে, ইভেন ছাত্রছাত্রীরাও যদি অ্যাপ্লাই করে, সেই দিক থেকেও কিন্তু আমাদের ফান্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। গবেষণার ক্ষেত্রে বিশেষ করে ছাত্রছাত্রীরা যখন যারা বিশেষ করে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠছে তখন কিন্তু গবেষণা ইন্টারেস্টটা একটু বেশি হচ্ছে, কারণ তখন তাদের কিন্তু এই আগ্রহটা তৈরি হয়েছে। বিশেষ করে আমি আমাদের ছাত্রছাত্রীদের শুরুতে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে পৃথিবীতে একটি জায়গা আছে যে জিনিসটা একেবারেই অমিটেড, যে জায়গায় নর্মালি মানুষ যেতেই চায় না, সেটা হচ্ছে গবেষণা। অথচ পৃথিবীর সবচেয়ে বেশি ফান্ডিংয়ের ব্যবস্থা কিন্তু আছে এখানে, কিন্তু এখানে কিন্তু হাজার কোটি টাকা নিয়ে বসে আছে ফান্ড দেওয়ার জন্য, আসলে সঠিক রিসার্চার পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি ছাত্রছাত্রী বোঝানোর চেষ্টা করি যে আপনি যদি এখানে ভালো রিসার্চার হতে পারেন এটাও কিন্তু কেরিয়ার হিসাবে নেওয়া সম্ভব, এখানে ভালো গবেষক হওয়া সম্ভব। হ্যাঁ, তা আমাদের কিন্তু যেই জায়গাটা সবচেয়ে বেশি জটিল সেখানে কিন্তু সফলতা খুব কুইকলি আসে। ছাত্রছাত্রীদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, তাতে আমি দেখছি ডে বাই ডে আগ্রহটা বেশি হচ্ছে। যেমন আমার অলরেডি প্রায় 70-র মতো রিসার্চ স্টুডেন্ট আছে যারা কন্টিনিউয়াসলি কাজ করতেছে। আশা করছি এটা ডে বাই ডে ইনশাল্লাহ আরও বৃদ্ধি পাবে এবং রিসার্চের যে আগ্রহটা ইন্টারেস্টটা সেটা আমি মনে করি যে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করতে পারছি। করোনার সময় অনেকের চাকরি চলে গেছে। কেন চাকরি চলে গেছে? যারা তথ্য প্রযুক্তিতে ওরকম অগ্রসর ছিল না তারা কিন্তু পারে, তাদের কিন্তু প্রয়োজন ছিল না। অফিসটা হয়ে গেছে কি হোম অফিস, বাসায় থেকে অফিস করা লাগছে। তথ্য প্রযুক্তিতে যার নলেজ নেই তার তো কোনো কাজ নেই এবং তার তো প্রতিষ্ঠানে কোনো দরকারও নেই। তা আমরা যে জিনিসগুলো করেছি এই করোনার পরবর্তী পদক্ষেপগুলো কী হয়েছে যে বিশেষ করে কম্পিউটার যে নলেজটুকু, কম্পিউটার বিশেষ করে সিএসসি যে ডিপার্টমেন্ট ছিল এবং বিবিএ বিজনেস, দুইটা কিন্তু এখন মার্জ হয়ে গেছে। যে শুধু কিন্তু
BBMBA ডিগ্রি দিয়ে এখানে আমরা যদি চিন্তা করি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, এই নলেজগুলো দিয়ে কিন্তু আর কাজ হচ্ছে না। সাথে সাথে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের কম্পিউটারের ভালো লিটারেসি লাগছে, দক্ষতা লাগছে, এবং দেখা যায় এখন বর্তমানে কিন্তু এই প্রোগ্রামিং নলেজ পর্যন্ত প্রয়োজন হচ্ছে। বিশেষ করে যারা অনেক ছাত্রছাত্রী, আমাদের বিজনেসের ছাত্রছাত্রীরা কিন্তু বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে কাজ করছে। আমাদের কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। বর্তমানে যে সারা বিশ্ব, এই বিশ্বের জব মার্কেটটা কিন্তু এখন ওই লিমিটেড না, হ্যাঁ, সারা বিশ্ব কিন্তু এখন ওপেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ছাড়া আগানো যাবে না। এর জন্য আমরা যে কাজটি করেছি, এইবার অলরেডি কার্যক্রম শুরু করেছি। আমাদের বিজনেসের বিশেষ করে BBMBA সিলেবাস আমরা চেঞ্জ করেছি, এবং এই সিলেবাসের মধ্যে নতুন কিছু কোর্স নিয়ে এসেছি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ডেটা সায়েন্স, 2 নাম্বার হচ্ছে বিজনেস অ্যানালাইটিক্স, 3 নাম্বার হচ্ছে ফিনটেক, ঠিক আছে। তারপর সাইবার সিকিউরিটি, এই ধরনের কোর্সগুলো কিন্তু আমরা অ্যাডাপ্ট করেছি, যাতে আমরা এই সারা বিশ্বের সাথে, বর্তমানে তথ্য প্রযুক্তির সাথে, এই পরিবর্তনের সাথে যাতে আমরা খাপ খাওয়াতে পারি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিষয় হচ্ছে যে একটি আন্তর্জাতিক মানের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আপনি জানেন যে বিশেষ করে অক্সফোর্ড, ক্যামব্রিজ সারা বিশ্বের মধ্যে সবাই এক নামে চেনে, এবং আমরা যদি চিন্তা করি যে আবুল খায়ের গ্রুপ, এটাকেও কিন্তু মানুষ এক নামে চেনে। এবং আবুল খায়ের গ্রুপের যেহেতু এটা প্রতিষ্ঠান, সারা বিশ্বের মধ্যে সবাই যাতে এটাকে 1 নম্বরে চেনে, এই জন্য কী করবে, একটা কোয়ালিটি এডুকেশন অ্যাচিভ করছি, এবং সারা বিশ্ব থেকে ভালো মানের যে ফ্যাকাল্টিগুলো, এগুলো আনারও প্ল্যান চলছে। তা আন্তর্জাতিক, বাংলাদেশে বিশেষ করে যদি উচ্চশিক্ষার কথা আসে, তা প্রথমে যাতে আবুল খায়ের গ্রুপের নাম আসে, এই লক্ষ্যেই আসলে আমরা কাজ করছি।